7 জন যদি এক পক্ষে থাকে তাহলে যেহেতু একটা ব্যালট পেপারে একজন একজন করে 2 জনের স্বাক্ষর লাগে, তাহলে 5 জন যদি দুটো প্যানেলের হতেন, এই প্যানেল থেকে একজন, এই প্যানেল থেকে একজন গিয়ে ব্যালট পেপারে স্বাক্ষর করার কথা। কিন্তু 7 জন যদি একদিকে থাকে তাহলে তো 2 পক্ষ থেকে লোক নিয়ে ব্যালট পেপারে স্বাক্ষর করার কোনো প্রয়োজন নাই। তারাই 2 জন মিলে এই ব্যালট পেপারে স্বাক্ষর দিতে পারবেন। এজ অফ টুডে, আজকে পর্যন্ত নির্বাচনে মানুষ কাকে ভোট দিবে কাকে ভোট দেবে না এটি বিজ্ঞ আইনজীবীরা ঠিক করবেন। কিন্তু নির্বাচন প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করা হচ্ছে, নির্বাচন প্রক্রিয়াটাকে বায়াস করা হচ্ছে, নির্বাচন প্রক্রিয়াটাকে একতরফা করা হচ্ছে। আমাদের এই প্যানেলের পক্ষ থেকে আমরা এই অভিযোগ লিখিতভাবে তুলেছি। আজকে বার কাউন্সিলের কাছেও এই ব্যাপারে দরখাস্ত জমা দেওয়া হয়েছে আজকে সকালে এই অভিযোগ করে। আমরা এক্সপেক্ট করব যারা এখানকার নেতৃবৃন্দ আছেন, প্রধান নির্বাচন কমিশনার আছেন, ওনাকে আমরা আহ্বান জানাবো, আপনি অ্যাক্টিভ হন, আপনি প্যাসিভ হবেন না, আপনি কারো উপর ছেড়ে দিবেন না। নির্বাচন পরিচালনা করার দায়িত্ব আপনার, কিন্তু আপনি অন্যের উপর দোষ চাপালে তো কাজ হবে না। দ্বিতীয়ত হলো অন্য যারা আছেন তাদেরকেও, যারা এর সঙ্গে সম্পৃক্ত, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদেরকে আমরা আহ্বান জানাবো একটা সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করুন। আপনারাও সহযোগিতা করুন, আইনজীবীদের আস্থা অর্জন করে সকলেই ভোটে অংশগ্রহণ করুন। যে যাকে মনে চায় ভোট দেখ, তাতে আমাদের কোনো আপত্তি নেই। একই সাথে আমরা ওই দিনও বলেছিলাম যে গঠনতন্ত্রে আছে যে ভোট গণনার সময় ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করা যাবে। আমরা সেটাও বলেছিলাম ওই দিন যে ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট গণনার সিস্টেমটা চালু করা দরকার। কারণ কি, অতীতে আপনারা দেখেছেন ঢাকা বারের নির্বাচনে ব্যালট বাক্স পর্যন্ত নিয়ে চলে যাওয়া হয়েছে। তো এগুলো আমরা একদম এর পক্ষে নই। আমরা চাই স্বচ্ছ জবাবদিহিতামূলক নির্বাচন হোক। কে হারলো কে জিতলো এটা আমাদের কাছে মূল বিষয় নয়। আমাদের কাছে মূল বিষয় হলো সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক।